পাহাড়ে এখন দিন দিন আপনার এই নিউমোনিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও দ্বিগুণ হচ্ছে। এখানে চলতি মাসের আজকে 20 তারিখ, এই 20 তারিখের মধ্যেই এখানে 12 জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে প্রাণ হারিয়েছেন এবং প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন রোগী ভর্তি হচ্ছে নিয়মিত। একই সাথে আমি যদি একটু দেখাতে চাই, এখানে 15 বেডের যে সিটে এখানে যে সিট সংখ্যা রয়েছে শিশুদের 15 বেডের, এখানে কিন্তু এখন আজকে ভর্তি আছে 50 জন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখানে ফ্লোরে থেকে শুরু করে মেঝে সব জায়গাতে রুগী আর রুগী, বিশেষ করে মায়েরা এবং বাবারা তাদের আদরের সন্তানদেরকে নিয়ে এখানে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। অতি কষ্টে তারা দিনাতিপাত করছে এবং পাশাপাশি এখানে যে বড় সমস্যাটা সেটা হলো এখানে চিকিৎসক সংকটটা চরম আকার ধারণ করেছে। এখানে হাসপাতালে অর্ধ শতাধিক চিকিৎসকের পদ শূন্য পড়ে আসছে। একই সাথে এখানে শিশু ওয়ার্ডে যে ডাক্তার থাকার কথা, এখানে কোনো ডাক্তারই নেই। শুধুমাত্র মাটিরাঙ্গা থেকে একজন সংযুক্তিতে ডাক্তার উমর ফারুক, তাকে এনে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে এখানে যিনি আরএমও রয়েছেন তিনিও একজন শিশু বিশেষজ্ঞ। ফলে এই দুজনেই এখানে এত বিপুল সংখ্যক রোগীদেরকে তারা সামাল দিচ্ছে। এখানে নার্স থাকলেও এখানে বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী না থাকায় এখানে রোগীদের সাথে আসা যে অভিভাবকরা, অ্যাটেন্ডেন্টরা, তারা কিন্তু অতিরিক্ত এখন প্রবেশ করছে। ফলে এখানে শিশু ওয়ার্ডে নিঃশ্বাস ফেলাটা অনেকটা কষ্টদায়ক হয়ে পড়েছে বলে আমাদেরকে চিকিৎসকরা এবং নার্সরা জানিয়েছে। এখানে আর একটু যদি বলতে চাই, এখানে জেলার প্রত্যেকটি উপজেলায় কিন্তু এখন নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সাজেক থেকে পর্যন্ত এখানে রুগী আসা হয়েছে, এখানে এসে চিকিৎসা নিচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে, এখানে 15 জন ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আজকেই ভর্তি আছে 50 জন। খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সর্বশেষ তথ্য ছিল আমার এই। আমার বাবুটা নিউমোনিয়া হয়েছে, এই কারণে আমি সদর হাসপাতালে আনছি, এখন এখানে ট্রিটমেন্ট নিচ্ছি আর কি। কতদিন আজকে চিকিৎসা নিচ্ছি? আমি কালকে সন্ধ্যাবেলা ভর্তি করাইছি ওকে। এখন কি অবস্থা বাবু? এখন মোটামুটি ভালো, মানে ডাক্তার তো এখনো আসি নাই, যেহেতু বুঝতে পারতেছি না আসলে কি। এখন ডাক্তার আসলে রাউন্ড দেওয়ার পরে নাকি বোঝা যাবে যে আসলে অবস্থা। এখানে তো সিট নেই, আপনার বাবুকে তো ফ্লোরে রেখেছেন, এখন তাহলে আপনারা কি নতুন হাসপাতালটা কি? আমরা তো অবশ্যই চাই যেন আমার মতো কোনো বাবুর জন্য ফ্লোরে জায়গা না হয়, যেন ভালোভাবে থাকতে পারে, প্রত্যেকের জন্য বেড পাই, সুস্থ সেবাটা পাই, মানসম্মত সেবা পাই, এটা আমাদের কাম্য। আরো প্রত্যেকটা রোগীর জন্য অনেক বেশি, নতুন ভবনটা যদি হয় প্রত্যেকটা রোগীর জন্য অনেক বেশি ভালো হবে, সবাই অনেক মানসম্মত সেবা পাবে বলে আমি মনে করি। আসছি আমার নাতিকে নিয়ে পাঞ্চুরি হাসপাতালে ভর্তি ছিলাম ঠান্ডা জ্বরের জন্য। ওখান থেকে আমাকে এখানে ট্রান্সফার করছে একটা পুরার জন্য, একটা পুরা উঠছে, ওটার জন্য অপারেশন হচ্ছে। হ্যাঁ, জ্বর আছে, ঠান্ডিও আছে। হ্যাঁ। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি পাঞ্চুরি থেকে আসছি। কোন গ্রাম? মধ্য মোল্লাপাড়া। তো এখানে চিকিৎসা সেবা কি দিচ্ছে ডাক্তাররা? হ্যাঁ, দিচ্ছে ডাক্তারের চিকিৎসা, নার্স একজন দুজন থাকে। ডাক্তার প্রতিবার দিনে একবার আসছে, আর দ্বিতীয়বার আসে না, এরকম চলছে। আমি এখানে নাতিকে নিয়ে আসছি, আমি পাঞ্চুরি হসপিটাল ভর্তি ছিলাম পরে একদিন এখানে থাকার পরে রুগী যখন বেশি অসুস্থ তখন আমাকে খাগড়াছড়ি ট্রান্সফার করছে। আমি এখানে আজকে 3 দিন যাব, আরও ডাক্তার বলতেছে কয়েকদিন থাকতে হবে। ঠান্ডি জ্বর, আমার নাতির কাশিও আছে, বেশি অবস্থা খারাপ বিষয়। আমি আজকে 3 দিন ধরে এখানে ভর্তি আসছি। এখানকার যে শিশু ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি হচ্ছে, আমাদের যে 127 খাগড়াছড়ি সদর হসপিটাল হলেও এটা হচ্ছে মানে রোগীর সংখ্যা বর্তমানে হচ্ছে প্রায় হচ্ছে 200-র কাছাকাছি মতো থাকতেছে এখানে রোগী। বর্তমানে শিশু ওয়ার্ডের অবস্থা যেটা হচ্ছে 15 বেডের হলেও এখানে প্রত্যেক দিন হচ্ছে 3 থেকে 4 গুণ হচ্ছে এর থেকে রোগী বেশি আমাদের থাকতেছে। এবং যেটা আমাদের বর্তমান পরিস্থিতি, যেটা আমরা কাজ করতে হিমশিম খাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে
রুগীদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে বেড দিতে পারতেছি না। আমাদের রুমের সংকটের কারণে আমাদের বেডের স্বল্পতা, তার উপরে হচ্ছে রোগীর যে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ওটা আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের ওয়ার্ড বয় নাই বর্তমানে, কাজের পরিস্থিতিতে ঠিক পর্যাপ্ত পরিমাণে আয়া নাই। আমাদের আমাদের বর্তমানে হচ্ছে নার্সদের বর্তমানে এই সরকার যে নিয়োগ দিল, এই বর্তমানে আমাদের হসপিটালে 7 জন নার্স জয়েন করেছে। সেই ক্ষেত্রে আমরা নার্সের মোটামুটি আমাদের এখনো মানে সেই ইয়াটা আছে, কিন্তু হচ্ছে যে আমাদের যে আরো টিম ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্কে যে অন্যান্য যে ওয়ার্ড বয় আয়া এদের সংখ্যাটা নাই বর্তমানে, যেটা আমরা হচ্ছে ভোগান্তিতে ভুগতেছি। এবং 250 শয্যা বিশিষ্ট যে হসপিটালটা ওটা নির্মাণাধীন চলতেছে, ওটা যদি হয় আমরা আমাদের কাজ করতে একটু সুবিধা ভোগ করবো আমরা, এটাই হচ্ছে আমি বর্তমানে মনে করতেছি। বাচ্চা হয়েছে যে পেটের ব্যথা আর দিয়ে নিউমোনিয়া বা বাপ হয়ে গেছে, জ্বর হয় না। ডাক্তারকেও কালকে ওখান থেকে দেখাইছি, দেখানোর পরে এখানে ভর্তি হয়েছে বলছে, এখনো তো ডাক্তার আছে না। আমি আজকে 3 দিন ধরে এখানে ভর্তি। আমার বাচ্চার সর্দি, কাশি, তারপরে শরীর দুর্বল আর কি। চিকিৎসা পাচ্ছি মোটামুটি ভালো। আজকে ডাক্তার আসলে কি বলে দেখি। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বর্তমানে বিদ্যমান আছে 100 শয্যা, তার মধ্যে 15টি শয্যা শিশু। এর মধ্যে আজকে শিশু পিডি ওয়ার্ডে ভর্তি আছে 51 জন। তার মানে দেখা যাচ্ছে 15, 3, 15, 45, 3 গুণের বেশি ধারণ ক্ষমতার বেশি আমাদের এখানে রোগী এখন ইনডোরে চিকিৎসা নিচ্ছে। যেহেতু 100 শয্যার লোকবল আছে কিন্তু 250 শয্যা লোকবল নাই, সেই কারণে আমাদের এখন 100 শয্যা লোকবল দিয়ে 3 গুণ ক্ষমতার রোগী আমাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। এতে চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সবাইরই বেগ পেতে হচ্ছে। সেই সাথে রোগীদেরকে ফ্লোরে রাখতে হচ্ছে। আর এই মাসে প্রথম দিক থেকেই নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে মূলত রোগীর ফ্লোটে বেড়ে গিয়েছে। আর এখানে আমরা চিকিৎসা ঠিকমতো দিচ্ছি। তারপরও এই মাস পর্যন্ত এখনো পর্যন্ত নিউমোনিয়া সংক্রান্ত রোগে 12 জন শিশু মারা গিয়েছে। আসলে হচ্ছে যে চিকিৎসা শুধু চিকিৎসা দিয়ে কিন্তু সবকিছু ঠিক করা যায় না, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অংশ। আমরা ওদিক দিয়ে চিকিৎসা সেবার কথা বলতে গেলে শুধুমাত্র ওষুধ দিলে কিন্তু হয় না, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর্মী ওনাদের হচ্ছে সহযোগিতাও লাগে। তো ওই দিক থেকে যেহেতু লোকবল কম, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে। আর আমাদের নার্স যারা আছেন তাদের হচ্ছে কাজ একটু বেশি করে যেতে হচ্ছে। যেখানে একটা রোগীর ক্ষেত্রে ওনারা হচ্ছে 5 মিনিট করে সময় দিতে পারার কথা, সেখানে ওনাদের 2 মিনিটের মধ্যে সময় দিতে হচ্ছে। তো এই জন্য এখানে সমস্যা হচ্ছে মূলত। আর ডাক্তারদের ক্ষেত্রে আমি কি বলবো, আমরা আছি মাত্র 2 জন ডাক্তার বর্তমানে। আর আউটডোর সাথে ইনডোর এই রোগী মিলে আমাদের চিকিৎসা দিতে ভালোই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভবনের বিষয়ে আচ্ছা, একটা কাজ বলি। আমাদের যদি 250 বেডের কাজ অথবা বিল্ডিং এর কাজ যদি সম্পূর্ণ হয়, তাহলে পরিপূর্ণভাবে 250 বেডের লোকবল কিন্তু নিয়োগ দেবে আমাদের হচ্ছে মন্ত্রণালয় থেকে। তো তার মানে কি, তখন আমরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এখানে পাবো। যতদিন পর্যন্ত 250 বেডের বিল্ডিং এর কাজ সম্পন্ন হবে না, তখন আমরা ওগুলো কোনোটাই সেবা পাবো না। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের 250 শয্যার হাসপাতালে আপনার ডায়ালাইসিস ইউনিট বলতে 10 শয্যার একটি ইউনিট থাকবে, যেটা এই বছরের ভিতরে কমপ্লিট না হলে বলা আছে এই যন্ত্রপাতি, সকল যন্ত্রপাতি অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হবে।